হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে শনিবার, তো আজকে অমাবচী লাগবে জন্য সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি। 8:45 অমাবচী লাগবে, তো শনিবারে পুজো দিচ্ছি। কারণ অমাবচী লাগলে তো ঠাকুর মানে কালী ঠাকুরদের ঢেকে রাখতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর কালী ঠাকুর 3 দিন ঢাকা থাকবে, তো আমি আলাদা জায়গায় রেখে দিচ্ছি। মানে আলাদা জায়গায় বলতে সিংহাসনের উপরে রেখে দিলাম, দিয়ে তারপরে একটা কাপড় দিয়ে জড়িয়ে রেখে দেবো। আর অন্য দেবতাদের পুজো দেবো, কারণ অন্য দেবতারা কি না খেয়ে থাকবে? তো আমার গুরুদেব আছেন, ওনাকেও পুজো দিতে হবে, গুরুদেবকে তো পুজো দিতেই হবে। তো তার জন্য আলাদা করে ঠাকুরদের ঢেকে রাখলাম। আর সব ঠাকুরকে মোটামুটি পুজো দেবো। তো অনেকেই দেয়, আবার অনেকে দেয় না। তবে আমার যেহেতু গুরুদেব আছেন, আমি অবশ্যই পুজো দেব, তাদেরকে অভুক্ত রাখবো না। তো এই দেখো, কালী ঠাকুর ঢেকে রেখেছি আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চা খেতে চলে এসেছি। আজকে একটু মশলা চা খাবো, তোমার গোলমরিচের গুঁড়ো আর তোমার বিট লবণ দিয়ে আজকে সকালটা শুরু করব, চা দিয়ে স্টার্ট করব। মা আর আমি খাবো আজকে লিকার চা। এই লিকার চাটা খেতে ভালো লাগে, সকালবেলা একটুখানি ঝাল ঝাল লাগে, তো গলাটা একটু মানে তোমার ছাড়ে। সকালবেলার দিকে গলাটা একটু ভার হয়ে থাকে। তারপরে এই মশলা চাটা বেশ খেতে সুন্দর লাগে। দেখবে ট্রেনে কোথাও গেলে এরকম মশলা চা বিক্রি হয়, তখন খেতে কিন্তু হেভি লাগে। তাই আমি আজকে সকালবেলা মশলা চা বানালাম। আর এদিকে মা আর আমি আলমন্ড খেয়ে নিচ্ছি। আলমন্ডটা ভেজানো ছিল গতকাল, তো মাকে বললাম, মাকে কিছুটা দিলাম 5টা মতো, আর আমিও খাবো। এই আলমন্ড ছোলার জন্য, এই খোসাটা ছাড়ানোর জন্য খাওয়াটা আলসেমি লাগে, ওর জন্য খাওয়াও ঠিক মতো হয় না, আর ভেজানোও ঠিক মতো হয় না। তো মা এসছে, মাকে বললাম তুমি খাও, শান্ত এই সমস্ত খাবে না, তো তুমি খাও আর আমি খাই। তো এই যে দুজনে মিলে গল্প করতে করতে মাকে চাটা দিয়ে দিয়েছি। মা তো চা গরম গরমই খায়, আর আমি তো চা একদমই গরম খেতে পারি না, আমি তো ঠান্ডা ছাড়া একদমই খেতে পারি না চা। তো আলমন্ডটা খাচ্ছি, আর চাটা ঠান্ডা হোক, ফ্যান চলছে, ঠান্ডা হলে তারপরে চাটা আমি খাবো। আজকে সকালবেলা ব্রেকফাস্ট তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ কি 8:30 থেকে পড়া, আর এখন বেজে গেছে প্রায় 8টা। এখন আমি তাড়াতাড়ি করে ঝটপট করে, মানে যত তাড়াতাড়ি করে সম্ভব হয় তত তাড়াতাড়ি করে সোয়াবিনের তরকারি করলাম। ঝটপট করে আলুটা তো কাটতে বেশি টাইম লাগে না, তো আলুটা ঝটপট করে কেটে নিয়েছি। আর সোয়াবিনটা সকালবেলা দোকান থেকে নিয়ে এসে ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে মশলা টশলা দিয়ে একেবারে সাঁতলে তারপরে তোমার করে ফেললাম তাড়াতাড়ি। আর আজকে একটুখানি গরম মশলা দিয়েছি সকালবেলা, গরম মশলাটা না খেলেও চলে, তবুও দিলাম টেস্টের জন্য। আর দেখবে যেগুলো ঝটপট রান্না হয় না, সেইগুলোই খেতে টেস্ট হয় কিন্তু, মানে তাড়াতাড়ি রান্নাটা। আর যেগুলো জুতজাত করে রান্না করবে সেইগুলোই মোটামুটি খেতে খারাপ হয়। তো যাই হোক, শান্ত খেয়ে চলে গেছে, আর শান খেয়েই গেছে আর বলছে মা হেভি হয়েছে সোয়াবিনের তরকারিটা। তো সোয়াবিনের তরকারি আমিও খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে পটলের দোরমা। তো এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি পটলের দোরমা। তো পটলটা আমি খোসা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, খোসা ছিলে নিয়েছি আর কি, ছাড়াইনি, এরকমভাবে ছিলে নিয়েছি। তো জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে দেবো একটু সামান্য পরিমাণে লবণ, দিয়ে পটলগুলো হালকা করে সিদ্ধ করে নেব, হালকা সিদ্ধ করে নেব। তো চলো, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, আমি কিভাবে পটলের দোরমা ফার্স্ট টাইম ট্রাই করছি, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পটলের মধ্যে যে দানাগুলো ছিল একদমই কচি দানা, কচি পটল ছিল, তো কচি পটলের দানাগুলো আমি ফেলিনি। এগুলো হচ্ছে পেস্ট করব, তার মধ্যে দেব তোমার পেঁয়াজ, লঙ্কা, লঙ্কা তো আগে দিয়েছি, লঙ্কা, তারপরে রসুন, আদা। পেস্ট না করেও তোমার এমনিও ফ্রাই করা যায় তেলের ওপরে, তো আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে তারপরে তোমার পুরটা বানাবো।
নতুন নতুন রান্না ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। পটলের দোরমাটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি, তবে অতটা খারাপ হয়নি, আবার অতটা ভালোও হয়নি। প্রথম প্রথম রান্না যেরকম হয়, তবে পরে চেষ্টা করব। একবারেই তো সব রান্না ভালো হবে না, আগে চেষ্টা করতে করতে তারপরেই একদিন ভালো হবে। 3-4 বার এক রান্না করলে তারপরেই ঠিক হবে। তো যাই হোক, শান তো খেয়ে বলছে ভালোই হচ্ছে, আর শানের মুখে টেস্ট আছে, আমার মুখে তো কোনো টেস্টই নেই, শানের মুখে টেস্ট আছে। তো শান বলছে মা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো ভালো হয়েছে জন্য আমি ভাবলাম যে নেক্সট টাইমটা আবার ট্রাই করব। তো দেখো, পটলের পেস্ট করে নেওয়ার পরে আমি তেলের উপরে জিরে ফোড়ন দিয়েছিলাম, জিরে ফোড়ন দিয়ে তারপরে পেস্টটা এরকম ঢেলে তারপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে তোমার হয়ে গেছে পুরটা রেডি হয়ে গেছে। এবারে পটলগুলো এই বড় যে দিকটা সেইগুলো আগে ছাড়িয়েছি, মানে সেইটার মুখটা কেটেছি, সরু দিকের মুখটা কাটিনি কিন্তু। এবারে আমি পুরগুলো এর মধ্যে আস্তে আস্তে ভরতে থাকবো। এই যে অর্ধেক ভরাও হয়ে গেছে। তো লাস্টে আমার পুর একটু কম পড়েছিল, তারপরে সোয়াবিন আলু দিয়ে দুটো পটলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এই যে দেখো, আমি এরকমভাবে পুরগুলো ঢুকিয়ে নিয়েছি সব পটলের মধ্যে। এই সমস্ত জিনিস সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগে প্রচুর, কিন্তু খেতে তো দারুণ লাগে। কিন্তু জিনিসটা ধৈর্য সহকারে করাটাই হচ্ছে মেন ব্যাপার। আর আমি রান্নাবান্নার ক্ষেত্রে আমার কোনো ধৈর্য নেই, আমি যতক্ষণ রান্নাঘর থেকে বের হব এরকম একটা লাগে আমার কাছে। রান্নাঘরে আমি থাকতেই পারি না গরমের তাড়নায়। তো যাই হোক, একটা পটল ফার্স্টে মুখ ছাড়াই আমি ভেজেছিলাম, তো দেখলাম ভিতরের পুরগুলো সব বেরিয়ে আসছে। তারপরে আমি স্টিক দিয়ে আর পটলের মাথাটা যে রেখেছিলাম অর্ধেক করে, তো সেইটা দিয়ে আটকে দিয়েছি। তা না হলে না, আমি যখন ভাজছিলাম তখন দেখছিলাম সব বেরিয়ে আসছে। তো পটলগুলো আগে ভেজে নিলে ভালো হতো। তো অতনুর রান্না করে দেখছিলাম উনি পটলগুলো আগে ভেজে নিয়েছে, তারপরে পুরগুলো ঢুকিয়েছে। তো আমার ভুল হয়ে গেছে, আমি একজনের কথা শুনে আবার পটলের তোমার এমনি সিদ্ধ করে তারপরে পুর ঢুকিয়েছিলাম, তারপরে ভাজছিলাম, তবে বেরিয়ে যাচ্ছিলো পুরগুলো। তবে এরকমভাবে স্টিক দেওয়ার পরে পুরগুলো আর বেরোয়নি। তো যাই হোক, এবারে মশলা দিয়েছি এখানে। তোমার সব রকম আমিষ মশলা আছে, মানে পেঁয়াজ রসুন আদা, তারপরে লঙ্কা টমেটো সব দিয়েছি, দিয়ে কষাচ্ছি। আর তার আগে জিরে শুকনো লঙ্কা আর তোমার তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপরে হলুদ আর লবণ দিয়েছিলাম, আর একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম কালার হওয়ার জন্য। তো যাই হোক, কষানো হয়ে গেছে। আর এগুলো পেস্ট করে নিলেও হতো, আবার আমি আস্ত নিয়েছি, কারণ একটুখানি আস্ত নিলে কি একটু রসুন তোমার আদা একটু মুখে পড়বে, বেশ ভালোই লাগবে। তবে পেস্ট করে নিলে গ্রেভিটা একটু থিকা হতো। তো যাই হোক, এটাও খারাপ হয়নি। এই দেখো, তোমার হয়ে যাওয়ার পরে জল ঢেলে দিয়েছিলাম, মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পরে তারপরে দেখো পটলগুলো ছেড়ে দিয়ে তারপরে ফোটালাম। ফোটানোর পরে একটু লাস্টে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে তারপরে এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আর বেশি ফোটাবো না, একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ঢেলে নেব পাত্রেতে। তো বন্ধুরা, পটলের দোরমার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি তোমাদের ভালো লাগে রান্নাটা দেখে, তোমরা ট্রাই করতে পারো, একদম নর্মাল সিম্পল ব্যাপার। তো আমি এরকমভাবেই করেছি। যদি ভালো লাগে কমেন্ট সেকশানে জানিও যে কেমন হয়েছে, খারাপ লাগলেও বলবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা একবার ট্রাই করো, ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কেমন হয়েছে। আর আমি তো করেছি, জানি না, খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। তবে আমি তো বললামই, শান বলেছে খুব ভালো হয়েছে। তো দেখো, এই যে এরকম হয়েছে পটলের দোরমাটা। কেন হবে না? দেও, মাও নেবে আমিও নেবো। নেবা মা? ওই তো দাও, 500 টাকা হলে দাও না। আমার এই কটা আছে, হ্যাঁ 800 টাকা চাই আর 1000 টাকা চাই, যা চাই। হ্যাঁ। আমি ওই 1 টাকা 2 টাকা কিলো কম নেবো না, 700 টাকা করে দাম নিতে পারি। দেখেন দাদারে বল, 700 টাকা করে, 700 টাকা। আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে পটলের দোরমা, আর এখানে তোমার সোয়াবিন আলুর তরকারি, আর ভাত আছে, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ আছে, আর এখানে আছে মাছের ডিমের বড়া।
গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যাবেলায় চা নিয়ে এসেছি, আজকে দুধ চা খাবো। আর এখানে প্রজাপতি বিস্কুট এনেছি, বাজারে গেছিলাম, বাজার থেকে প্রজাপতি বিস্কুট এনেছি, কারণ সেই ছোট্টবেলায় খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি, দেখে ভালো লাগলো। তো বাজার থেকে সব সবজি নিয়ে এসেছি, নামাইনি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।